চিকেন রান্না করব ভালো করে দেখো ধুয়ে নুন হলুদ ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। চিকেনটা কিন্তু রান্না করব আমি আজকে। আসামে এই রান্নাটা খুব জনপ্রিয়, আসামে ভীষণ এইভাবে করে খায় আর দারুণ নাকি টেস্টি হয়। তো যাই হোক আমি আজকে বানাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা জিরে তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি কালো তিল, বেশ কিছুটা কালো তিল নিয়েছি। এদিকে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা কুচি করে দেবো, পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না। তো তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি, খুব গরম হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। একসাথে এটাকে এবার নাড়াতে থাকবো। আসামে এটা কালো তিল দিয়ে করে খায়, খুব ভালো লাগে খেতে। দেখো পেঁয়াজটা আমার একটু ব্রাউন রং হয়ে গেছে হালকা। এবার আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গোটা জিরে বেটে নিয়েছিলাম অল্প করে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর পরিমাণ মতন দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আলাদা করে লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি এই যে। আর এইটা কিন্তু একটু ঝালঝাল হবে আর দারুণ লাগে খেতে। কালো তিল দিয়ে এভাবে যারা খাওনি তারা করে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। তো যাই হোক এই রান্নাটি বানাচ্ছি। মশলা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। যারা এভাবে বানিয়ে খাওনি অবশ্যই খাবে। দেখো আমি কীভাবে বানাচ্ছি। এবার মশলা কষা হয়ে গেছে, এবার মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে কিন্তু কোনো আমি টমেটো দই টই কিচ্ছু ব্যবহার করব না, জাস্ট পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা। এবার পুরো মাংসটা ভালো করে মিশিয়ে দেবো মশলার সঙ্গে, খুব ভালো করে। এবার মাংসটাকে কিন্তু কষাতে থাকবো আর আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। কষাতে কষাতে দেখো মাংসর গা থেকে ভীষণ জল বেরোবে, ভীষণ জল বেরোয়, কিন্তু আমি এই জলেই রান্না করব আর মাংসটা কিন্তু একদম একটু শুকনো শুকনো করব। তো যাই হোক ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর দেখো কালো তিল নিয়ে নিয়েছি একটা ছোট কড়াই, কালো তিলটা একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে মিক্সার জারেতে একদম পেস্ট করে নেব। এদিকে মাংসটা আমার কষা হচ্ছে আর এদিকে তিলটাকে আমি রোস্ট করে এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো মাংসর গা দিয়ে কত জল ছেড়েছে। আমি আর এক্সট্রা জল কিন্তু একেবারেই ব্যবহার করব না, এই জলেই পুরো মাংসটা রান্না করব। তিলটাকে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার শুকনো অবস্থা ভালো করে রোস্ট করে নেব। একটু তিলটা কিন্তু টেলে নিতে হবে। এই দেখো রোস্ট করেছি, এই দেখো একদম রোস্ট হয়ে গেছে। এই তিলটা কিন্তু দেবো, মাংসটা পুরো হয়ে যাবে তারপর নামানোর একটু আগে। এবার দেখো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি তিলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর মাংস কিন্তু আমার পুরোই হয়ে গেছে। এবার ভালো করে তিলটা ভালো করে এর সঙ্গে মাখিয়ে আর 2 মিনিট হলেই হয়ে যাবে। দেখো একদম আমি শুকনো শুকনো করেই নামিয়ে নেব। খুব ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষা হচ্ছে। দেখো একদম রেডি হয়ে গেছে মাংস। আমি কিন্তু ঝোল রাখিনি, একদম কষা শুকনোই বলতে গেলে। এই যে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দারুণ লাগে, তোমরা অবশ্যই বানিয়ে খাবে।